আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এমন আল্লাহ আপনার আর আমার এমন উপাস্য, যে উপাস্যের কোনো শরীক নাই, কোনো শরীক নাই। আমার আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। এই আহাদ আহাদি তো উচ্চারণ করেছেন বিলাল। বিলাল রে মারে, বিলাল রে এই পাথরের উপরে শোয়ায় রাখে, বিলাল রে উত্তপ্ত বালির শির উপরে শোয়ায় রাখে। বিলালের জান চলে যায়, কিন্তু বিলালের জবান দিয়ে বের হয় আহাদ আহাদ আহাদ। তোমরা যতই মারো, কিন্তু আমার জবান দিয়ে পার হবে আহাদ আহাদ। আমার আল্লাহ এক। বিলাল আল্লাহু আহাদ বলে না, শুধু বলে আহাদ আহাদ। উদ্দেশ্য হইল আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, নবীজি জানিয়ে দেন, মক্কার কাফেরদেরকে বলে দেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। মুসলমান ভাইরা রে আমার, এই জমিনে, এই পৃথিবীতে আমি আপনার মুখাপেক্ষী, আপনি আমার মুখাপেক্ষী। আমি আপনাকে ছাড়া চলতে পারবো না। এই দুনিয়া আপনাকে ছাড়া আমার চলবে না, আমাকে ছাড়া আপনার চলবে না। আমার বিবিকে ছাড়া আমার চলবে না, বিবির জন্যও আমাকে ছাড়া বিবির জিন্দেগি চলবে না। পরস্পর পরস্পরের মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, দুনিয়ার সবাই সবার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নয়, বরং দুনিয়ার সব কিছু আমি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ বেনিয়াস। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয়নি। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কারো কাছ থেকে জন্ম নেয়নি। তার মানে কি? আল্লাহর কোনো মা বাবাও নাই, আল্লাহর কোনো সন্তানাদিও নাই। আল্লাহ পাকের কোনো মা বাবাও নাই, আল্লাহ তাআলার কোনো সন্তানাদিও নাই। সুতরাং ইহুদিরা যা বলে মিথ্যা বলে। ইহুদিরা যা বলে, বলেন না, ইহুদিরা যা বলে মিথ্যা বলে। খ্রিস্টানরা যা বলে মিথ্যা বলে। আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে আজকের এই কোরআনে কারীমের তাফসীরের মজলিসে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে যে মহান মালিক আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন, কোরআন ও হাদিসের আলোকে কোরআনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, গত সপ্তাহে সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতের আলোচনা চলতেছিল, যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয় দিক নির্দেশনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, তার চেয়ে জালেম আর কে হতে পারে, যে আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার মসজিদে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে বাধা দেয়, আল্লাহ তাআলার ঘরকে যে বিনষ্ট করতে চায়, তার চাইতে জালেম আর কে হতে পারে।
তার চাইতে জালেম আর কেউ হতে পারে না। এই আয়াতের প্রেক্ষিতে অনেক মাসালার কথা বলা হয়েছিল। কোন কোন সূরাতে কে কে মসজিদে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে বাধা দেয়, এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। অর্থাৎ মসজিদের ভিতরে কোনো মুসল্লির নামাজ পড়তে, ইবাদত করতে যে কোনো পদ্ধতিতেই যদি বাধা ঘটে, বিঘ্ন ঘটে, তাহলে সেও এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। সেও এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতের শেষের দিকে ওয়াসআফি খরাবিহা, এই আয়াতটুকুর আরেকটা শান নজুল হলো তাফসীরের কিতাবের ভিতরে লেখে, তাফসীর ইবনে কাসীরের ভিতরে এনেছেন। সরকারে দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর কাফেরদের সাথে হুদাইবিয়ার সন্ধি হয়, সে বছরে আল্লাহ রসুল মদিনার থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়েছেন বাইতুল্লাহতে উমরা করার জন্য। জি তুয়া নামক স্থানে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা যখন পৌঁছে, তখন মক্কার কাফেররা আল্লাহ রসুলকে বাইতুল্লাহ শরীফে প্রবেশ করতে বাধা দেয়। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে বলে যে আল্লাহর ঘরে আজও পর্যন্ত এমন কেউ নাই যে আজও পর্যন্ত আল্লাহর ঘরে ঢোকার ক্ষেত্রে কেউ কাউকে বাধা দিয়েছে। বরং এমন হয়েছে যে আল্লাহর ঘরে যদি কোনো অপরাধী যদি ঢুকে গেছে, তো অপরাধীও নিরাপদ হয়ে যায়। আল্লাহর ঘরের সামনে অপরাধীকে হত্যা করাটাও নিষেধ, অপরাধীকে শাস্তি দেওয়াও নিষেধ। তো তোমরা আমাদেরকে কেন বাধা দিচ্ছ? তখন মক্কার কাফেররা বলে যে তোমরা আমাদের বাপ, তোমরা আমাদের ভাই বেরাদর, আমাদের বাপ দাদাদেরকে বদরের যুদ্ধে তোমরা হত্যা করেছ, বদরের যুদ্ধে তোমাদের হাতে নিহত হয়েছে। সুতরাং কোনোভাবেই আমরা তোমাদেরকে বাইতুল্লাহ প্রবেশ করতে দিব না, কোনোভাবেই বাইতুল্লাহ প্রবেশ করতে দিব না, তোমাদের চলে যেতে হবে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতে কারিমা নাযিল হয় যে তাদের চাইতে জালেম আর কে হতে পারে, যারা আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার ক্ষেত্রে আল্লাহর বান্দাদেরকে কি দেয়? বাধা দেয়। মসজিদকে আবাদ করে কে? সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ নির্মাণ করে তারা, মসজিদ আবাদ করে তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রবকে মানে, পরকালকে বিশ্বাস করে, যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, তারাই মসজিদ আবাদ করে, তাদের দ্বারাই মসজিদ আবাদ হয়। মুশরিকদের দ্বারা, বেঈমানদের দ্বারা মসজিদ কি হয় না? আবাদ হয় না। এই জন্যে মসজিদের হিসাব অনেক। মসজিদের পবিত্রতা রক্ষা করা প্রত্যেকটা ইমানদার মুসলমানের দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করেন। তো আল্লাহ তাআলা এই আয়াতের শেষে উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করে মুশরিকদেরকে
বাইতুল্লাহ শরীফে মসজিদে ঢুকা নিষেধ করেছে, যে তারা মুশরিকরা কখনো মসজিদে ঢুকতে পারবে না। এটা পরিপূর্ণরূপে কার্যকর হয়েছে ফতহে মক্কার পরের বছর, যে বছর মক্কা বিজয় হয়। মক্কা বিজয় হওয়ার পরের বছরেই আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানাই দিলেন যে এই বছর থেকে মসজিদুল হারামের নিকটে আর কোনো মুশরিক থাকতে পারবে না, কোনো বেঈমান থাকতে পারবে না, আল্লাহ তাআলার অস্বীকারী কেউ থাকতে পারবে না। এই জন্য দেখবেন ওরা এই যে মসজিদুল হারামের যে হুদুদের যে সীমানা, যারা বাইতুল্লাহ গিয়েছেন, জাদ্দাত থেকে যাওয়ার সময় যে মক্কা রোডের যে রেহাল হুদুদ আছে, চতুর্দিকে হুদুদ আছে, মদিনা মক্কা মদিনার হুদুদ আছে, এর ভিতরে কোনো সময় মুশরিক এলাও না, মুশরিক এলাও না, কাফের এলাও না, বৌদ্ধ হিন্দু এলাও না, এই জায়গায় তারা ঢুকতে পারবে না। আগে থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করছেন। কেন নিষেধ করছেন? আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ তাআলা বলেন মুশরিক তারা পুরাটাই নাপাক। মুশরিক পুরাটাই কি? নাপাক। তাদের জাহের বাতিন, ভিতরে বাহিরে সবই নাপাক। তাদের ভিতরেও পাক নাই, বাহিরেও কি নাই? পাক নাই। তারা অপবিত্র। অপবিত্র অবস্থায় তারা আল্লাহর ঘর মসজিদে ঢুকতে পারবে না। তাদের ভিতরে নাপাক বলতে, কারণ তাদের ভিতরে তো কি নাই? ঈমান নাই। তারা তো আল্লাহ রাসূলকে মানে না, তারা নাপাক। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে সূরা তাওবায় নিষেধ করেছেন। তারপর আল্লাহ তাআলা শেষের আয়াতে কারিমায় কি বলেছেন? লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের জন্য রয়েছে দুনিয়াতেও লাঞ্ছনা আর আখিরাতেও মর্মান্তিক শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে মুসল্লিদেরকে বাধা দেওয়ার ক্ষেত্রে যতগুলো উপকরণ হতে পারে সবকিছুর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যতগুলো পদ্ধতি কি কি হতে পারে গত সপ্তাহে বলা হয়েছে। ইবাদত করতেছে মসজিদে, আমি যদি পাশে বসে যদি গল্প করি আর আমার গল্পের কারণে যদি মুসল্লির নামাজ পড়তে যদি ব্যাঘাত হয়, তাহলে এই আয়াতের অন্তর্ভুক্ত। মসজিদে একজন মুসল্লি নামাজ পড়তেছে আর আমি পাশে বসেই জিকির করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন জিকির ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, কিন্তু এটাও নিষেধ। মুসল্লি নামাজ পড়বে, পাশে উচ্চ আওয়াজে জিকির করাটাও তখন নিষেধ। জিকির হবে তখন আস্তে আস্তে। আমার জিকিরের কারণে মসজিদের ইবাদতকারী নামাজি সালাত আদায়কারী যাতে করে কোনো বিঘ্ন না ঘটে। আল্লাহ আমাদেরকে বুঝদান করে। 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। এই আয়াতটা মূলত আল্লাহ তাআলা মুসলমানদের যে কিবলা সম্পর্কে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমাদের মুসলিমদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের প্রাথমিক জামানায় হিজরতের পরে প্রায় 16-17 মাস, হিজরতের পরে কত মাস? 16-17 মাস সমস্ত সাহাবায়ে কেরাম, এমনকি সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়েছেন। বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়েছেন। তো তখন ইহুদিরা খুব খুশি ছিল যে আমাদের দিকে কিবলা, আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি এদিকেও ওরাও পড়ে, মুসলমানদের কিবলা ওই দিকে।
কিন্তু আল্লাহ রসুলের দ্বীনের মানসা ছিল ব্যতিক্রম। যদিও আল্লাহ রসুল আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে বাইতুল মাকদিসের দিকে ফিরে কিবলা বানিয়ে নামাজ আদায় করেছেন, কিন্তু আল্লাহ রসুলের দ্বীনের মানসাটা ছিল অন্যরকম। দ্বীনের মানসাটা ছিল যে মসজিদুল হারামের দিকে, বাইতুল্লাহর দিকে, যে বাইতুল্লাহ জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন, সেদিকেই ছিল তার দিলের টান। তো আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা এখানে একটা আমাদেরকে ফিকহি উলামায়ে কেরাম বলেন এখানে একটা মাসআলা সাবিত করে। আগে তরজমাটা আগে আমরা জেনে নিই। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। মাগরিব শব্দের অর্থ হলো পশ্চিম। মাগরিব শব্দের অর্থ কি? পশ্চিম। আর মাশরিক পূর্ব। মাশরিক পূর্ব। পূর্ব পশ্চিম সবই আল্লাহ। পূর্ব পশ্চিম সবই কার? বলেন না, জবান খুলে কার? পূর্ব পশ্চিম সবই আল্লাহ, এর মালিকানায় কেউ নাই, সবই আল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার দ্বারা বোঝাতে চায় যে আল্লাহ তাআলা পুরো পৃথিবী ব্যাপী আল্লাহ তাআলা আছেন। এমন না যে আমার রব এখন সিদ্ধেশ্বরীতে অন্য জায়গায় নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সব সময় একসাথে সারা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আল্লাহ তাআলা সর্বব্যাপী। আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। পূর্ব পশ্চিম যা আছে সবই কার? আল্লাহ, সবই আল্লাহ। فأينما تولوا فثم وجه الله। আল্লাহ বলেন তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই তোমরা আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। তোমরা যেদিকেই তোমাদের মুখ ফেরাও সেদিকেই তোমরা কাকে দেখতে পাবে? আল্লাহকে দেখতে পাবে। তোমরা যেদিকেই ফেরাও, বাইতুল মাকদিসের দিকে ফেরাচ্ছ, মনে করতো সেদিকে আল্লাহ নাই, তুমি মন চাচ্ছে মসজিদুল হারামের দিকে ফিরাইতে, বিষয়টা এরকম না। তুমি যেদিকেই থাকো, যখন যে অবস্থাতেই দেখো, আল্লাহ তাআলা তোমার সামনে আছে। فأينما تولوا فثم وجه الله। যেদিকেই আপনি আর আমি মুখ ফিরাই না কেন সেদিকেই কে আছে? আল্লাহ আছে। আপনি আর আমি যেখানেই থাকি না কেন সেখানেই কে আছে? আল্লাহ আছে। কোথায়, কোন জায়গায় আল্লাহ থেকে নিজেকে লুকাইতে পারবে? বলে কোন জায়গায় গুনাহ করার সময় আল্লাহ থেকে নিজেকে লুকাইতে পারবে? জায়গা আছে? জায়গা নাই। ইবাদত করার ক্ষেত্রে এখনো পর্যন্ত এই হুকুমটা বাকি আছে। নফল ইবাদতের ক্ষেত্রে কিবলা কোন দিকে হবে? নফল ইবাদতের ক্ষেত্রে কিবলা কোন দিকে হবে? উলামায়ে হযরত বলেন, ফিকহি মাসালা বুঝেন, ফরজ ইবাদত, নফল ইবাদত সর্বক্ষেত্রেই কিবলা হবে মসজিদুল হারাম, বাইতুল্লাহ পশ্চিম দিকে। বাইতুল্লাহর দিকে হবে কি? কিবলা। কিন্তু কেউ যদি সোয়ারিতে থাকে, কেউ যদি সোয়ারিতে থাকে, উঠে আরোহণ করতেছে, অথবা এমন কিছু যানবাহন ব্যবহার করতেছে যেদিকের উপরে বসে আপনি কিবলার দিকে মুখ ফিরাইতে পারবেন না। এখান থেকে কিন্তু জাহাজ কিন্তু দর্পণ না। জাহাজে উঠলে, লঞ্চে উঠলে, স্টিমারে উঠলে, নৌকায় উঠলে পশ্চিম দিকে মুখ ফিরানো সম্ভব। কি সম্ভব না? সম্ভব। রেলগাড়িতে উঠলে, ট্রেনে উঠলে সেই সময় তো পশ্চিম দিকে মুখ ফিরানো সম্ভব। সুতরাং ট্রেনে নামাজ পড়লে পশ্চিম দিকে ফিরেই নামাজ পড়তে, জাহাজের ভিতরে নামাজ পড়লে পশ্চিম দিকে ফিরিয়ে নামাজ পড়তে হবে।
কিন্তু এমন কিছু যানবাহনের দিকে আপনি যাচ্ছেন, উট চলতেছে, এখন উটের উপরে চড়ে আপনি পশ্চিম দিকে কিভাবে করবেন? এমত অবস্থায় কেউ যদি নফল নামাজ, যেদিকে তার মুখ থাকে সেদিকে ফিরে যদি নামাজ পড়ে, তাহলে তার নামাজ আদায় হয়ে যায়। একটা। দ্বিতীয়টা হলো, আপনি এমন একটা জায়গায় গিয়েছেন, কিবলা কোন দিকে আপনি জানেন না, কিবলা কোন দিকে আপনি জানেন না। এখন অথবা অন্ধকার রাত্রি, কোথাও সফর করতেছেন, কিবলা কোন দিকে দেখতে পাচ্ছেন না, আশপাশে কেউ নাই যে কাউকে জিজ্ঞেস করবেন যে কিবলাটা কোন দিকে, কোথায় আছে, কেউ নাই, এটাও আপনি দেখতে পাচ্ছেন না, কারো কাছ থেকে কোনো ইনফরমেশন পাচ্ছেন না কিবলা কোন দিকে। এমত অবস্থায় ফিকহি কিতাবের মাসআলা হলো যে এখন আপনি আপনার দিলটাকে একটু নড়ে চড়ে বসেন, যে দিলটাকে ওই যে ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে মুখ ফিরাও সেদিকে কে আছে? সেদিকে কে আছে? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্যই মহান আল্লাহ আপনাকে আমাকে আদেশ করে, বান্দা তুমি যেদিকেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, সেই অবস্থাতেই আল্লাহ আছে। মানুষ যদি মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় দাঁড়িয়ে যায়, মানুষের এমন একটা সিচুয়েশন হয়ে যায়, মানুষ মৃত্যুর সময় বিছানায় শুয়ে পড়ে, কিবলার দিকে মুখ ফিরাইতে পারে না, কিন্তু সেই মুহূর্তেও তার জবান, তার চেহারাটা যেদিকে থাকবে সেদিকেও যদি ইশারা করে নামাজ পড়ে, তাহলে ওই সময়তেও বান্দার ওই নামাজ মহান আল্লাহ কবুল করে দিবে। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহ আছে। শুধু এটা নামাজের জন্য কই না, না বান্দা, আপনার আর আমার হেদায়েতের জন্য এই আয়াতটাও যথেষ্ট। অন্ধকার কামরার ভিতরেও যদি আপনি আর আমি চিন্তা করি আমার আল্লাহ আছে, তাহলে গুনাহ করা সম্ভব নয়। যেখানে কেউ দেখে না সেখানে যদি এই আয়াতটা আমার দিলের ভিতরে থাকে, আমার আল্লাহ আছে, তাহলেও আমার দ্বারা গুনাহ করা সম্ভব নয়। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও সেদিকেই কে আছে? আল্লাহ আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। আয়াতের শেষে আল্লাহ কি বলে দেখেন? ইন্নাল্লাহা ওয়াসিউন, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বব্যাপী। ওয়াসি', নিশ্চয় আল্লাহ তাআলা সর্বব্যাপী, সব জায়গাতে আছে, একসাথে আছেন। আর আল্লাহ সব জায়গায় আছেন, একসাথে সব সময় বিরাজমান। এই জন্যই তো আল্লাহ তাআলার যে কোয়ালিটি, আল্লাহ তাআলার যে সিফাত, আল্লাহ তাআলার যে গুণ, আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহ কখনো ঘুমান না, ঘুম তো দূরের কথা, রব কখনো তন্দ্রাচ্ছন্ন হয় না। সুবহানাল্লাহ। কারণ সব জায়গাতেই তো আছে। কোন বান্দা কখন কোন অবস্থা থেকে তার রবকে ডাক দিবে, তখন তার রবে তার বান্দার ডাকে তো সাড়া দিতে হবে। কি ডাকে সাড়া দিতে হবে না? আর আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় তো বলে দিয়েছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার ঘাড়ের শাহরগের চাইতেও আর নিকট। সুবহানাল্লাহ বলবেন না?
ঘাড়ের যে শাহরতটা আছে এই শাহরতের চেয়েও আল্লাহ বলতেছেন আমি তোমার নিকটে, তুমি আমাকে জোরে ডাকলেও শুনি, আস্তে করে ডাকলেও শুনি, মনে মনে ডাকলেও শুনি। সুবহানাল্লাহ। ঠোঁট নাড়িয়ে ডাকলেও শুনি। এই শক্তি কার? আল্লাহ। এই জন্য মনে মনে ডেকেও দেখা যায় অনেক বান্দা অনেক বিপদ থেকে কি হয়ে যায়, উদ্ধার হয়ে যায়। হাতও উঠাই নাই, জোরে আওয়াজও দেয় না, মনে মনে ডাকতেছি। এটা কার সিফাত? একমাত্র আল্লাহ পাকের সিফাত। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছে না যে বান্দা যখন দুনিয়ার সব সিস্টেম শেষ, সেখান থেকে আমার শুরু। দুনিয়ার সব সিস্টেম শেষ হয়ে যায়, দুনিয়ার সব দপ্তর বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার দপ্তর খোলা থাকে। আল্লাহ তাআলার দপ্তর কখনো কি হয় না, বন্ধ হয় না। আল্লাহ তাআলার দপ্তরে কোনো সময় কোনো কিছু কমতি ঘটে না, ঘাটতি হয় না, অভাব নাই। কিন্তু আপনার আমার ডাকার অভাব। ইন্নাল্লাহা ওয়াসিউন, আল্লাহ তাআলা সর্বব্যাপী। আলিম, আল্লাহ তাআলা হলেন সর্বজ্ঞানী। সবচেয়ে জ্ঞানী কে? আল্লাহ। আল্লাহ পাকের চাইতে জ্ঞানী আর কেউ আছে? আল্লাহ পাকের চাইতে জ্ঞানী আর কেউ নেই। 116 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইহুদিদের একটা আকীদাকে খণ্ডন করতেছেন। ইহুদিদের আকীদা, নাসারাদের আকীদা খণ্ডন করতেছেন। তাদের আকীদা কি? ইহুদিরা, নাসারারা, ইহুদিরা বলতো ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, নাউযুবিল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা। নাউযুবিল্লাহ বলবেন না? নাসারারা বলে, খ্রিস্টানরা বলে যে ঈসা মসিহ আল্লাহর বেটা। নাউযুবিল্লাহ। এই যে তাদের আকীদা, এই যে তাদের মতবাদ, এই আকীদাকে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে 116 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা খণ্ডন করতেছেন। আল্লাহ বলেন وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون وقالوا তারা বলে, অকালু শব্দের অর্থ কি? তারা বলে। কারা বলে? ইহুদিরা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলার কোনো কি নাই? সন্তান নেই। আল্লাহ পাকের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাকের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন সূরাতুল ইখলাসের মধ্যে। আমরা যে সূরা ইখলাসটা পড়ি, খেয়াল করেন, সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, আমরা সকলেই জানি। আমার সাথে সাথে পড়েন না সূরা ইখলাসটা। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আপনারাও বলেন আল্লাহ কয়জন? আল্লাহ এক, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এমন আল্লাহ, আপনার আর আমার এমন উপাস্য যে উপাস্যের কোনো শরীক নাই, কোনো শরীক নাই। আমার আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। এই আহাদ, আহাদই তো উচ্চারণ করেছেন বিলাল। বিলাল রে মারে, বিলাল রে এই পাথরের উপরে শোয়ায় রাখে, বিলাল রে উত্তপ্ত বালির শির উপরে শোয়ায় রাখে। বিলালের জান চলে যায়, কিন্তু বিলালের জবান দিয়ে বের হয় আহাদ, আহাদ, আহাদ। তোমরা যতই মারো, কিন্তু আমার জবান দিয়ে পার হবে আহাদ, আহাদ। আমার আল্লাহ এক। বিলাল আল্লাহু আহাদ বলে না, শুধু বলে আহাদ, আহাদ। উদ্দেশ্য হইল আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক।
আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ওগো নবীজি জানিয়ে দেন, মক্কার কাফেরদেরকে বলে দেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। মুসলমান ভাইরা আমার, এই জমিনে, এই পৃথিবীতে আমি আপনার মুখাপেক্ষী, আপনি আমার মুখাপেক্ষী। আমি আপনাকে ছাড়া চলতে পারবো না, এই দুনিয়া আপনাকে ছাড়া আমার চলবে না, আমাকে ছাড়া আপনার চলবে না, আমার বিবিকে ছাড়া আমার চলবে না, বিবির জন্যও আমাকে ছাড়া বিবির জিন্দেগি চলবে না। পরস্পর পরস্পরের মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, দুনিয়ার সবাই সবার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নয়, বরং দুনিয়ার সব কিছু আমি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ বেনিয়াস। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কারো কাছ থেকে জন্ম নেয়নি। তার মানে কি? আল্লাহর কোনো মা বাবাও নাই, আল্লাহর কোনো সন্তানাদিও নাই, আল্লাহ পাকের কোনো মা বাবাও নাই, আল্লাহ তাআলার কোনো সন্তানাদিও নেই। সুতরাং ইহুদিরা যা বলে মিথ্যা বলে, ইহুদিরা যা বলে, বলেন না, ইহুদিরা যা বলে মিথ্যা বলে, খ্রিস্টানরা যা বলে মিথ্যা বলে, আল্লাহ তাআলার সাথে শিরক স্থাপন করে। আর রব বলে দিয়েছেন আমি সব গুনাহ মাফ করি, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করি না। এই জন্য কেউ যদি সূরা ইখলাস, আল্লাহ তাআলার পরিচয় বেশি বেশি করে পড়ে, বেশি বেশি করে পড়ে, আমি বারবার আপনাদেরকে বলি এর অনেক ফজিলত, এর অনেক ফজিলত। আমি রেফারেন্স সহকারে আপনাদেরকে আমি একটু এই আমলটা আপনাদেরকে একটু শুনে ফজিলতটা শোনাই, রেফারেন্স সহকারে আমি আপনাদেরকে শোনাচ্ছি যে সূরা ইখলাস যেখানে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা হয়, যেখানে আল্লাহ তাআলার আহাদ একত্ববাদের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, এর যে ফজিলত, এর যে কত বড় পুরস্কার আমি আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন, সূরা ইখলাস কেউ যদি দিনে 200 বার করে পড়ে, আগেও বলেছি পড়বেন, অতীতে বহুবার পড়েছি, এর লাভ কি, ফজিলত কি? সূরা ইখলাস 200 বার ওযুর সাথে, কিসের সাথে? ওযুর সাথে, আজমতের সাথে কেউ যদি পড়ে, তাহলে তার 10টা ফজিলত আছে। কয়টা ফজিলত? 10টা ফজিলত। 1 নাম্বার, আল্লাহ তাআলার যে রাগ আছে, আল্লাহ তাআলার যে গুসা আছে, আল্লাহ তাআলার রাগ নাই? কথা বলেন, রাগ নাই? আল্লাহ তাআলার যে রাগ আছে, গুসা আছে, যেই বান্দা প্রতিদিন 200 বার ওযুর সাথে সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাআলা তার জন্য, তার উপর আল্লাহ তাআলার রাগের 300 দরজা বন্ধ করে দিবেন। কয়শো দরজা? 300 দরজা বন্ধ করে দিবেন। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য রহমতের 300 দরজা খুলে দিবেন। কয়শো দরজা? 300 দরজা। 3 নাম্বার, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য রিজিকের 300 দরজা খুলে দিবেন। রিজিকের কয়শো দরজা? 300 দরজা আপনার জন্য ওপেন হবে। 4 নাম্বার, মেহনত ছাড়া গায়েব থেকে আল্লাহ তাআলা আপনার কাছে রিজিক পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। 5 নাম্বার, আল্লাহ তাআলার যে জ্ঞান আছে, আল্লাহ তাআলার যে ইলম আছে, আল্লাহ তাআলার ইলম থেকে আল্লাহ তাআলা আপনাকে ইলম দান করবেন। এবং আল্লাহ তাআলার যে ধৈর্য আছে, সবচেয়ে বড় ধৈর্য ধারণকারী কে? আল্লাহ। আল্লাহ তাআলার ধৈর্য থেকে আপনাকে আল্লাহ তাআলা ধৈর্য দান করবেন। আবার বলেন না সুবহানাল্লাহ। কারণ এই ধৈর্য যার ভিতরে থাকবে সে সফল হবে। ধৈর্য ধারণকারী বান্দা কি হয়?
সফল হওয়া। 6 নাম্বার, 200 বার সূরা ইখলাস ওযুর সাথে পড়লে আল্লাহ তাআলা 66 বার কোরআনে কারীম খতম করার সওয়াব দান করবেন। কতবার? 66 বার। তে প্রতিদিন যদি হায়াত যতদিন বাকি আছে প্রতিদিন যদি 66 বার করে কোরআনে কারীম খতম যদি করতে পারি, তো আল্লাহ পাক জান্নাতে না দিলে কাদেরকে দিবে? কারণ আমরা তো তার বান্দা, আশা তো করতেই পারি। জান্নাতে দেওয়ার জন্যই তো দুনিয়া আল্লাহ তাআলা পাঠাইছে, ঠিক না? 7 নাম্বার, 200 বার সূরা ইখলাস ওযুর সাথে পড়লে 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 8 নাম্বার, 200 বার সূরা ইখলাস তিলাওয়াতকারীকে স্পেশাল ভাবে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 20টি মহলের মালিক বানিয়ে দিবেন। যে মহলগুলা, যে বাড়িগুলা, যে প্রাসাদগুলা ইয়াকুত জমজম পাথর দিয়ে তৈরি, ইয়াকুত জমজম পাথর দিয়ে তৈরি, যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। 9 নাম্বার, 200 বার সূরা ইখলাস তিলাওয়াত করলে আল্লাহ তাআলা 2000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। 10 নাম্বার বলবো, এটা অতীতে যে 9টা পড়ছি সব পার হয়ে যাবে। 10 নাম্বার লাস্ট এন্ড ফাইনাল, 10 নাম্বার, 200 বার সূরা ইখলাস তিলাওয়াতকারী যেদিন মারা যাবে, তার যেদিন হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার জানাজায় 1,10,000 রহমতের ফেরেশতা নাযিল করবেন। আসমান থেকে তার জানাজায় কত? 1,10,000 রহমতের ফেরেশতা এসে আপনার জানাজা করবে। ফেরেশতা যদি আপনার আমার জানাজা পড়তে পারে, যে লাশের জানাজা আদায়কারী হবে রহমতের ফেরেশতা, একটা নয়, দুইটা নয়, হাজার নয়, যেটা লক্ষাধিক পার হয়ে যাবে, ওই বান্দা বিনা হিসেবে আল্লাহর তো এই জান্নাতে চলে। এই যে রেফারেন্স গুলা বললাম, এই যে 10টা ফজিলত গুলা বললাম, রেফারেন্স হলো রিয়াদুস সালিহিন, একটা হাদিসের কিতাব আছে, সহিহুল বুখারীর হাদিস নাম্বার 5014, 5543, 7375, নাসাই শরীফের 995 নাম্বার, আবু দাউদ শরীফের 1461 নাম্বার, মুসনাদে আহমদের 10,669 নাম্বার, সহিহ আল জামি আস-সগীরের 6,472 নাম্বার। এই সকল কিতাব থেকে 10টা ফজিলত এখানে একত্রিত করা হয়েছে, যেই 10টা ফজিলত আপনাদের সামনে তুলে ধরা। সুতরাং এটা কোনো বানাওয়ার কোনো কথা নয়, সবগুলাই সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। করব তো ইনশাআল্লাহ, ওয়াদা ইনশাআল্লাহ। 1,10,000 ফেরেশতা আপনার আমার জানাজা শুনবে। সাহাবায়ে কেরামদের জানাজায় ফেরেশতারা শরীক হয়েছে। এক সাহাবায়ে কেরামের জানাজার সময় যখন তার লাশটা নিয়ে যায়, সাহাবায়ে কেরাম কাঁধে করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পা দেয় না, সাহাবীর নামটা ভুলে গেছি, জমিনে পা দেয় না, এই এরকম ভাবে আঙ্গুলে ভর করে 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 নবীজি হাঁটে। পিছন দিক থেকে সাহাবায়ে কেরামরা দেখতেছেন, নবীজি এমন করে হাঁটতেছে কেন, নবীজি এমন করে হাঁটতেছে কেন। জানাজার পরে দাফন টাফন শেষ হওয়ার পরে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু করলেন যা অতীতে করেন নাই, আঙ্গুলে ভর করে 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 হাঁটতেছেন, কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, ওমর, তুমি তো জানো না, আমি যা দেখি তুমি তো তা দেখো না। আমার এই সাহাবীর ফেরেশতায় এত অধিক পরিমাণ আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়েছে, আমি কোথায় পা দিব
আমি পা দেওয়ার জমিনে জায়গাই পাচ্ছিলাম না। সুবহানাল্লাহ। কারণ জমিনে জায়গা পাচ্ছি না যে আমি কোথায় পা দেব। কারণ যেখানেই পা দেয় সেখানেই দেখা যায় যে ফেরেশতাদের গায়ের ভিতরে লেগে যায়। আল্লাহ আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন। তো 116 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন কি, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে আল্লাহ তাআলা কি করেছেন, সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন সুবহানা, আল্লাহ এর থেকে পবিত্র, আল্লাহ এর থেকে কি পবিত্র, অর্থাৎ আল্লাহ পাকের কোনো সন্তান নাই। তারা যা বলে মিথ্যা বলে। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন বরংচ, বাল শব্দের অর্থ হলো বরং, বরঞ্চ লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা আছে সব কার জন্য? আল্লাহ পাকের জন্য, সব আল্লাহর জন্য। গাছপালা, তরু লতা, পশু পাখি, জিন, মানুষ, ইনসান, সব কার জন্য? আল্লাহ তাআলার। কুল্লুল লাহু কানিতুন, সব কিছুই আল্লাহ তাআলার আজ্ঞাধীন। কানিতুন, আসমান জমিনের মধ্যে যা আছে সবকিছুই তারই আজ্ঞাধীন, তার আদেশ মানে, তার নিষেধ মানে। এই জন্য কোরআনে কারীমের আয়াতের ভিতরে আসছে সকাল সন্ধ্যা গাছপালা তরু লতা যা আছে সব কিছুই আল্লাহ পাকের কি করে? সেজদা করে না? সেজদা করে, জিকির করে। আপনি আর আমি জিকির করি না, কিন্তু তারা তাসবিহ আদায় করে। তারা কি আদায় করে? তাসবিহ। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্যে রব্বে করিম বলেন কুল্লুল লাহু কানিতুন, আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছু তার আজ্ঞাধীন। পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত তিনি শুনেন। আল্লাহ তাআলার আদেশের বাইরে কোনো কিছুই হয় না। গাছের পাতার নড়াচড়াটাও আল্লাহ তাআলার আদেশে হয়। পৃথিবীতে যা আছে সব কিছুই রবের আজ্ঞাধীন, সবের নির্দেশ ক্রমে পরিচালিত হয়। শুধুই কি তাকাই না, 117 নম্বর আয়াতে বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের উদ্ভাবক হইলেন তিনি আল্লাহ। আসমান জমিনের উদ্ভাবক কে? বলেন না কে? আল্লাহ। বাদি, উদ্ভাবক, আবিষ্কারক, আসমান জমিনের সৃষ্টিকারক, সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই জন্য ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, দুয়ার ভিতরে এভাবে আল্লাহকে ডাকা, হে আসমান জমিনের উদ্ভাবক, ইয়া রব্বাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান জমিনের মালিক। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের উদ্ভাবক হইলেন তিনি আল্লাহ। وَإِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ। আমার রব এমন ক্ষমতাধর, আমার রব আমার আল্লাহ এত সুন্দর করে বলে ইযা কদা আমরন, আমার আল্লাহ যখন কোনো কাজ করতে ইচ্ছা পোষণ করে, আমার আল্লাহ যখন কোনো কাজের ইচ্ছা করে, আমার আল্লাহ যখন চায় এই জিনিসটা হবে, আল্লাহ বলেন ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। দুনিয়ার মতো কোনো আয়োজনের দরকার হয় না, বোর্ড মিটিং বসানোর দরকার হয় না, সংসদ বসানোর দরকার হয় না, ইঞ্জিনিয়ার লাগে না, প্ল্যান লাগে না, কোনো কিছুই লাগে না। আল্লাহ বলেন ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ শুধু বলেন কুন হও, ফায়াকুন, সাথে সাথে ওই জিনিস অস্তিত্বে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু বলেন কুন হও, ফায়াকুন, হয়ে যায়। সূরা ইয়াসিনের মধ্যেও তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন
শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা এত ক্ষমতাধর, এই জন্যে ভাইরা আমার রবকে যদি তালাশ করতে চাই, আমার রবকে যদি রাজি করাইতে চাই, তাহলে দুনিয়ার কোনো কিছুর ক্ষেত্রে আটকে থাকবেন না। আল্লাহ শুধু ওয়াদা দিবে, আমার বান্দার জন্য হও, আমার বান্দার জন্য হয়ে যাবে, আমার বান্দার জন্য এটা লাগবে, সাথে সাথে আপনার কাছে চলে আসবে। রবকে যে রাজি করাইতে পারে, তার পৃথিবীতে আর কিছু লাগবে না। রবকে রাজি করাইতে পারলে দুনিয়া আপনার পদচুম্বন করবে, দুনিয়ার পিছনে আপনাকে ঘুরতে হবে। কারণ যারা রবকে পাওয়ার পিছনে মেহনত করে, তারা খারাপের ভিতরে নাই, তাদের দুনিয়ার নাজ ও নিয়ামতের অভাব নাই, তাদেরও গাড়ি বাড়ি আছে। কি ভাই নাই? তারা কি গাড়ি ছাড়া চলে? গাড়ি ছাড়া চলে। যারা আল্লাহকে রাজি করাইতে চায়, যারা আল্লাহর পিছনেই থাকে, তারাও গাড়ি বাড়ি আছে, তারা ভালো খাবার দাবারই খায়, ভালো কিছু খায়। দুনিয়া তাদের পদচুম্বন করে, দুনিয়ার পিছনে তারা যায় না। কেন? কারণ ওই যে আল্লাহ বলে দেন, আল্লাহ আসমান থেকে ওয়াদা দেয়, রব আসমান থেকে ঘোষণা দেয়, এই বান্দা আমার জন্য আমার কাছে আসে, তখন আল্লাহ দুনিয়ার সকল মাখলুককে বাধ্য করে দেয়, সকল মাখলুকগুলা ওই বান্দার কাছে চলে যায়। ওই বান্দার খেদমত করার জন্য বান্দার দিল তৈরি করে দেয়, বান্দার মনে এটা জাগায় দেয়, যাও, ও আমার বান্দা, পিয়ারা বান্দা, ওর কাছে যাও, ওর কাছে গিয়ে এই যে হাদিয়া দিয়ে আসো, গাড়ি দিয়ে আসো, 10 কেজি মাছ দিয়ে আসো, গোশত দিয়ে আসো, অসুস্থ যাও চিকিৎসা করো। কি ভাই, এই যে দয়াটা, এটা তো আর কারোর জন্য তো আসে না। দেখবেন যারা আল্লাহকে পাওয়ার পিছনে মেহনত করে, তাদের জন্য এটা হয়। অসুস্থ হয়ে গেছে, কোনো বুজুর্গ আলেন, কেউ আইসা বলে, হুজুর এই যে টাকাটা দিলাম, আপনি চিকিৎসা করে। দুনিয়াদারের জন্য তো হয় না। বাজারে গেছে কোনো বুজুর্গ, কোনো বান্দা দেখে ফেলছে, দৌড় দিয়ে এসে 10 কেজি মাছ কিনে পকেটে হাতে ধরায় দেখে, হুজুর 10 কেজি মাছ। এই দয়া, এই সেবা করার ক্ষমতা তো হুজুরের নেই।